তুমি আমার সাথে ভাই লাইভ লো না আমরা লাইভ লো ভাই লাইভ লো আমার সাথে আয়ো তুমি আমার সাথে আয়ো তুমি আমার সাথে আমার এমনি আয়ো একবার চুপ ভাই আয়ো ভাই 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 তোমার কাছে আইছি তোমাদের ভাই তুমি আমার কই যা আমার সাথে ফাইটিং এ করতে না তুমি আমার এলাকা ভাই আমি একা আইছি তোমাদের বুঝার দরকার ভাই আমি কই যাব ভাই কই যাবো আয় আমার দোকানে আমার ক্যামেরা আয়ো আমার হাত থেকে ফোন টান মারে আর এটা বুঝতেছে আয়ো তুমি শাহিন ভাই তুমি আমার এরু থাকবা আয়ো আমার সাথে আয়ো না আরে আয়ো সে ভাই তুমি আমার সাথে তুমি এই পারে দাও ভাই আমি কই এখানে আমি কই ভাই আমি একা আইছি আমি কই ন্যূনতম লজ্জা থাকলে আমার সাথে ফাইটিং এ করতাম ওরা প্ল্যান করে এই ভাই তুমি নাও আমাদের শেষ কেউ আইতো না ওনার কেউ আইতো না শেষ আমি কই আমরা এত কোন ফাইটিং ভাই দিতে আমার গ্যাঞ্জামের উদ্দেশ্যে আমি একা আসি আরে দিনের বেলা আসি না গ্যাঞ্জামের উদ্দেশ্যে ভাই ঠিক আছে আমি না গেলাম নইলে আল্লাহ একটা কোন ছিলাই না আল্লাহ কইতারে আমি না গেলাম নইলে আমি কি কই এখানে আমি কি কই আচ্ছা আচ্ছা রে বুঝতাছি এটা সব এটা বুঝ জানি জানা শুনলাম লাইভ দেখে আচ্ছা লাইভের বাইরে যাই আমি না ভাই লাইভের বাইরে কোনো কথা অনিল ভাই এই গাড়ি দিলে গাড়ি কই গাড়ি দিলে ওই বলে গাড়ি দিলে ভাই ভালো আছেন আরে ভাই তোমরা তো খেলো জানো হইতো তোমরা ভাই আমি যে একা আইছি লজ্জা থাকলে কেউ আমার নিয়ে খারাপ চিন্তা ভাবনাই করতো কোনো কথা করে ভাই এটা লজ্জা করে না অবশ্যই আসছিলাম সাইদের আব্বু বলছিল যে চিকিৎসার জন্য আরো টাকা লাগে ওই বিষয়ে কথা হইতেছিল তো রাব্বি ভাইয়ের সাথেও মিট করবো বাট রাব্বি ভাই তার সুন্দর পরিকল্পনা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না ভাই কইছেন যে অনেক কিছু ভাই ভালো আছেন ভাই ভালো আছেন কেমন আছেন ভাই ভালো আছেন ভাই ভালো আছো কেমন আছো ভাই ভালো আছে ভাই ঠিক আছে ভাই কই বড় ভাই শাহিন ভাই তুমি ডিস্টেন্স যাও কেন আমি তো এখানে আছি আমার ডিস্টেন্স যাও আমার এলাকা করে ভাই এই না কই নিবা অফিসে মারে অফিসে এনো না ওই না করে ভালো ভালো আছেন এই অফিসে লাইন না দিগা পানি খাবেন পানি একটু হলে ভালো হয় ভাই ভাই ওইটা দিয়ে কথা না ভাই শুনো আমি শেরপুর থেকে এই মাটিতে একা খারছি না আমি মেলা কিছু সেটা না আপনি আমার এলাকায় মেহমান আমার ইজ্জত ভাই তোমরা শুনো এদিকে ভিতরে যান একটু পানি নিয়ে আসো তো একটা পানি লও বই কেউ আইনে যা আমি কি কই এখানে হ্যাঁ সবই তো আমরা লোক দেয় হ্যাঁ কোনো লোক নাই ভাই আমি আইসি একটা খুচা মাইরাও কিচ্ছু করি নাই বরং আমি মনে করে দিছি তো ওই লোকে যাই তুলে এসে ভাই খাবো না ভাই আচ্ছা ক্যাম্পিং আমি নিতেছি ভাই হেন বাংলো বাবু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তুমি সাথে আরে ভাই আসেন আরে না ভাই একজন কই ঠান্ডা মান্ডা কেন কোনটা আরে আমি কি রেস্ট করতে আইছি
ভাই একটু লাইটের আলোতে দাঁড়ায়, অন্ধকার না। কোনটা? প্যারা লাইন সব বাইসারি না। না না, প্যারার জন্য না, অন্ধকার ভালো লাগতেছে না। ভাই আমার দোকানটা দেবন গা। ভাই তোমরা বেশ আজ বইয়া কি করবো ভাই? ভাই আমি আইছি কাজ করতে, ভাই গাড়ি লই আসো, গাড়ি গেছে গাড়ি গাড়ি লই আসো। অনেক মানুষ ঢুকে গেছে অনেকে কিন্তু বয় ভাই আছে খাইন ভাই এরা যে গরম দিয়েছে ভিতরে ভাই স্বাভাবিক না, আমি দূর থেকে আইছি। আপনি বলে দেন না, লাইভে বলে দেন আমি একলা আইছি, নিয়ে আইছি না। কিশোরগঞ্জের মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি একা আসছি, আমার লগে ফাইটিং করলে আমি হারবো বলতে হয়তো আমি মাইর খাবো, কিন্তু আমি জিতবো, আমি বুঝাইতেছি। কারণ ভাই 10 মিনিটে একজনকে মারতেই পারবো, কিন্তু হেড আপ কিন্তু কিন্তু আর আমাদের শেরপুর আসেন ওয়েলকাম, আমার শত্রুকে ওয়েলকাম, আমি প্রোটেকশন দিই। আমার শত্রু যদি যায় আমার জেলায় আসেন, আপনি আমাদের জেলায় আসছেন, আমি কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা নিতে বুঝছেন। ওই যে তারা কি করবো, আই ডোন্ট কেয়ার, আমি আইছি ভালোবাসার জন্য। এই যে লোকগুলা হোটেলে কাজ করতেছে ওরা কিন্তু রাজনীতি বুঝে না, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের ভালোবাসা নেবো। আপনি এনে বইবেন, আপনারা নিতেছেন কি? ও রেস্ট লাগতেছে, কমেন্ট করি। একটা কথা বুঝবেন ভাই, হেরা আইছে আপনারা মারার উদ্দেশ্যে, বুঝছেন? একটা টুনি যদি মারে আপনারা, এটাই আপনার লাগে মান সম্মান দেবে। আমার জন্য মান সম্মান না বেটা, আমার কথাটা শুনুন, আমি কি এখন কথা যে হেরার বিলিবিতে আমরা টাকা ওরাও তো দেখতেছে, আমার জন্য মান সম্মান না। মানে কথা হইছে হেরার বিলিবিতে আমরা টাকা ধরেন নাই। আপনি এখানে ভাই কারো মার বুকের কোলার সাহস নাই যে আপনার শরীরে এখানে হাত দিয়ে যেতে পারবো। ভাই শুনেন, এরা কথা বল, শুনেন 20 লক্ষ 30 লক্ষ মানুষের অপোজিটে আমি একা, আমারে মারলে হোক লোকেরা জিত লোকেরা লজ্জা কাদের বুঝেন, আমি তো ভাই ওই বই নিয়ে আসি না। আমি একটা কথা বলি, এই যে তারা যে এত মানুষ আইছে, একটা মানে আমরা যদি শুনলে টাচ করে, এটা কি আপনি ফিরে রাখতে পারবেন? কোনটা? মানে কেউ যদি একটা টাচ করে না ভাই আমি বললেও আমার লস নাই, আপনারা কি বলবো জানেন? আমি অনেক আগে জিততে আইছি, বুঝছো? আমি জিততেই এনে আইছি, যদি মাইরা ফালাই দাও না, হাউরে বাসায় দাও, তা আমার লস নাই। কেন বলতে পারবা? লজ্জা ভাই, একটা ছেলে আইছে সবগুলা মানুষ মিলে, তোমরা ন্যূনতম লজ্জা এইটাই চিনাইতে আইছি। এরা করে আবার মানবিক কাজ, তাহলে আমরা বলবো করে গাড়ির পিছন দিয়ে এরা করে আবার মানবিক কাজ, হাত থেকে ফোন কেড়ে নিতে না। এখানে অনেকগুলো মানুষ আছে ভাই, বলেন তো আমি একটা খুচা দিয়ে কথা বলছি, কোনো কিছু বলছি, কিচ্ছু বলছি? সাইদের শুনেন, সাইদের আব্বু কিন্তু আমার সাথে দেখা করছে, সাইদের চাচা তো ভাই ফোন দিছিল শাহিন ভাইয়ের, তো আমার আর পারমিশন নিচ্ছে দেখা যাবে কিনা। আমি তো খুব নর্মালি বলছি হ্যাঁ আসো, কথা বলি, যেহেতু ওনাদের একটা ইস্যু আছে। বললো যে অনেক টাকার দরকার, তো আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে অনেকে লাইভটা দেখতেছেন, অনেকেই হয়তো একটা আতঙ্কে আছেন বা ভয়ে আছেন, বাট এটা সত্য যে আমি তো রিল্যাক্স ভাই, না আমি কথা বলছি। আর মারবা কেন ভাই? তোমরা ঝগড়া করো না তো ভাই। শুনেন, আমি কিশোরগঞ্জ আওয়ার আগে মনে করে জীবন থইয়া তারপরে আবার আইছি। আমারে ভয় দেখাবো কারা? আমি তো ভয় দেই না।
হ্যাঁ ভাই, ওই যে আমার ভালোবাসা মানুষ আছে তো অনেক কিছু চলে, তাদের জানতে হবে তো। এই যে দেখেন ভাই, অনেকগুলা লোক না, আপনি দিকে সবাই সরাই দেন সম্ভব ওরকমই। এরাও তো এই তোমাদের কি এগুলো দেখতে ভালো লাগে না? অনেকে আছে ফ্যামিলি লোকজন দেখতেছে। ভাই আমার একটা চা খাওয়াবো, আমার গলা দেখতে। এখানে ফোন রাখাটাও সেই না, ফাঁস করে দিল। আমার পকেট থেকে ফোন টান দিল, কি লজ্জা। সবাই আমরা যে দেখছি বিষয়টা আমরা তো দেখেন নাই, কেউ করেন নাই, কিন্তু আমরা দেখছি সবাই কিন্তু উত্তেজিত। মানে প্রত্যেকটা মানুষই কিন্তু ভাই ঠিক আছে কথাটা। আর ভাই ওয়েলকাম আমাদের শেরপুর আসেন। বাংলাদেশের কোথায় যায় কেমনে পাবেন জানি না, কিন্তু শেরপুর যদি আসেন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যে ইউনিটিটা, যে আন্তরিকতা, এটা না গেলে বুঝবেন না। আর এই মুহূর্তে 5,000 মানুষ দেখতে, সেই সাথে বলি কথার প্রসঙ্গে চলে আসছে। নাসা ভাইয়ের সাথে একটা ঝামেলা হচ্ছে, দেখছেন তো? অনেকে বলছে যে তোরে পিটতে চাইছে, মারতে চাইছে, তুই তো কি বালছিস, অনেক কিছু বলছে। আমার জেলার কন্টেন্ট ক্রিয়েটর, বয়সে ছোট, মাথার গিলু কম, আমি ওর সাথে লাগি নাই। আর নিজের এলাকার সিংহর কাছে ওই কুকুর ঘেউ ঘেউ করে। তো আমার জেলার মানুষের কাছে আমার প্রমাণ করার দরকার নেই যে আমার কতটুকু সাহস আছে, আমি কি পারি। আমার জেলার কাছে আমি ছোটই হয়ে থাকতে চাই, বাট আমাকে দিয়ে এটা সত্য, আমার জেলার কোনোদিন ক্ষতি হবে না। আমি একা আসছি কেন জানেন? আমার লাইফে কিছু পাওয়ার বাকি নাই। আমি একটা ক্যামেরাম্যান কেউ নিয়ে আসি না, কারণ তার জীবনের দাম আমার জীবনের চেয়ে অনেক বেশি। আমার সাথে শত শত পোলাপান, আমি যদি কই মরবো, মরে যাবো। তারপরে আমার কথা হলো, এইখানে আমার ভালোবাসার মানুষ আছে না, আমি যদি এই জায়গার ভালোবাসার মানুষ না পাই, আমার দরকার নেই। আমার ফ্যামিলির লোকজন, বিশেষ করে আমার ওয়াইফ এবং আমার আম্মা যদি লাইফটা দেখে থাকে টেনশন করতে পারে, বাট সত্য এটাই, যতক্ষণ পর্যন্ত দম আছে উপর থেকে লেখা অতক্ষণ পর্যন্তই থাকবে। কারণ আমার জীবনে আমি মানে অন্যায় কিছু করতেছি না, আমি জাস্ট এটাই বলবো। ভাই লাইভটা অফ করে 4,700 মানুষ, 4,800 মানুষ আছে, এটা কাইটা দেওয়ার কোনো ওয়ে থাকে না। ভাই পাওয়ার ব্যাংকটা লাগবে আমার, 26% চার্জ আছে। ভাই ওই যে ইয়াটা বলো তো একটু, শাহিন ভাইকে, আমাদের সাথে ছিল যে, না এই চার্জার ওপর আমার আইফোনের তো পাওয়ার ব্যাংকের চার্জ আছে, একটা ব্যাগ আছে, আমার ওষুধ আছে। হ্যাঁ, আমার একটা সমস্যার কারণে আমি প্রতিদিন 7টা ট্যাবলেট খাই। ভাই ভালো আছেন? আমার লাইভটা অফ করতে বললো, অনেক রিকোয়েস্ট করে অফ করলাম। 2 মিনিট পরে আমার পকেট থেকে ফোনটা টান মারতেছে, আপনি দেখেন নাই? যাই হোক, ওদের সাথে ওরা আমাদের ঘুরতেছিল, আমরা কোথায় যাচ্ছি। সুমন সাহেব সে আমার পকেট থেকে ফোন টান মারছিল, ওই ছেলেটা কালো করে, যে ছেলেটা ওই বাইকে ছিল না। ভাই আমরা গ্যাঞ্জাম করতে আসি না, আমি একা আইছি না, বলেন তো আমি কি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবো? ভাই এই মুহূর্তে কেউ যদি আমার একটা গালি দেন দিতে পারবো তারা? ভাই ওই যে ভালো আছেন, ইয়েতে এই যে সাইডের টাকা তুলতে গিয়ে আমাদের মধ্যে একটা মানে কথা কাটাকাটি হয়। কারণ বিষয়টা হচ্ছে, তো সাইদের কিছু টাকা আমি ফান্ড কালেক্ট করি নাই, যারা করছে তাদেরটা আমানত হিসেবে আমার কাছে আসে। তো এটা নিয়ে আমি 72 ঘন্টা সময় দিয়েছিলাম, 72 ঘন্টা গেছে, আমি আসছি। সাইদের আব্বুর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সাইদের চিকিৎসার জন্য আরো টাকা লাগে এটা বলতেছে। তো বললো রাব্বি ভাইয়ের সাথে দেখা করতে বলে আমাকে,
এখন সাইজের আব্বু তো সহজ সরল, জানে না তো ওরা কোন গেম খেলে বেরোচ্ছে। আমার কাছে অলরেডি খবর আছে, সুমন সহ আরো কয়েকজন ওরা পাম্পে বসে মারামারি করার জন্য মাঝে মাইক দেওয়ার জন্য। কারণ আমি তো একা আসছি ভাই, এটা আসো আসো আসো। এনে কেউ সমস্যা নাই, এখানে আপনি পুরো আমি ভাই ওইটার কোনো ভাই আমি কোনো প্যারা নিলে কি এখানে আসতাম ভাই? আমি তো বিষয়টা হচ্ছে আইসি এটার একটা সমাধান করার জন্য, বাট তারা আইসে ঝগড়া করার জন্য। প্রবলেম হচ্ছে এই জায়গায়। কারণ আমি কাউকে সাথে নিয়ে আসি নাই, কারণ আমি যে 5 জন নিয়ে আসি, 5 জন একসাথে 5 জন মাঝে এমন আছে একজন ও তার বুঝবো না যেটা অন্য জায়গা ঝগড়া করলে আমরা ঠকবো, ও এমন আছে মাইরা বইতে পারে। এই জন্য আমি একা আসছি, বুঝছেন? সাবজেক্টটা বুঝতে চান, আমি ক্যামেরাম্যান পর্যন্ত নিয়ে আসি নাই। তাহলে কেন ওরা ঝগড়া করার জন্য রেডি থাকে? ভাই এটা এখন সাইদের আব্বু বলতেছে চিকিৎসার জন্য অনেক টাকা লাগে, কথা বুঝছেন? তো সেই বিষয় নিয়ে ইন্ডিয়া পাঠানো হয়েছে। সাইদ অলরেডি ভিডিও আজকে ছাড়ছে। আমি কিন্তু এমনি এমনি আসি নাই। না, রাব্বি তো দেখলাম এয়ারপোর্ট পর্যন্ত আগে দিয়ে আসতো। ভাই দায়িত্ব এখানে শেষ হয় না, এখন প্রতিদিন বলতেছে 2.5 লাখ 3 লাখ টাকা আইসিইউতে লাগতেছে। কোন প্রমাণ আছে 2.5 লাখ 3 লাখ যে লাগতেছে? মানুষকে কি বুঝাইতে পারবেন? এখন উনারা বুঝাইতেছে কোটি টাকার মতো লাগে, মানুষকে বিশ্বাস না করাইতে পারবেন? তাহলে সেটার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর গেলে বিশ্বাস করতো না? রাব্বি ভাই অথবা আমি অথবা সুমন, যে কেউ। গরু ছাগলের লগে কথা কয়ে লাভ নেই। আপনি যে মুভমেন্ট নিয়ে আইছেন আমরা বুঝি, যারা ঘেনি আছে এরা বুঝবে, ঠিক আছে? ভাই আমার দোকান বুঝছেন, আমার একটা ভিডিও করবেন। আচ্ছা এই ভাইয়ার দোকান, ভাই একটা ভিডিও করতে বলছে। আসলে আইসি তো তারা ওরা ভাই লাইভ চলতেছে। আচ্ছা ভালো আছেন? আমি তো সময় নিয়েছি, আমি বক্ত অনেক ভাই বুঝছেন। ভাই কোন তো না ভাই শুনেন, কিশোরগঞ্জের মানুষ যদি কিশোরগঞ্জের মানুষের গায়ে হাত তুলে আমাকে কিন্তু এটাও আমার দোষ। তার মানে আমি আসছি ঝামেলা পাকানোর, আমার কিন্তু কি করবো? আমি জানি না আপনারা ঝগড়া করেন, সাবজেক্ট বুঝছেন? কারণ 2 দিন আগে আর পরে আপনারা কিশোরগঞ্জে যাবেন, ওরা করিমগঞ্জ আসবে, এইভাবে তো চলবে। আমরা না আছে তো। আর সবচেয়ে বড় কথা হলো এই যে মানুষ দেখতেছে মিথ্যানা সত্য না। থাকবেন কালকে যাবেন, ঠিক আছে ভাই? আমি 10 দিন থাকলে আমার কোন সমস্যা আছে? আমি কারো ক্ষতি করছি? আমি দাঁড়াইছি। আপনি আজকে থাকবেন, আমরা অনেক মানুষ ভাই ইনু ঝামেলার তো কিছু নাই, না সমস্যারও কিছু নাই না। ভাই ভালো আছেন? ভালো আছেন? আমি ভাই ওরা বারবার আমাদের নোটিশ করতেছে এবং আমাকে শুনেন আমি বলি, আমি এর সামনে থেকে বলি, রাব্বির স্পাই 4টা গাড়ির আপ ডাউন ঘোরাঘুরি করতেছিল, ওদের হলো স্পাই। আর আমার সেন্স, আমি কিন্তু এখানে এমনি এমনি বাইশে আসি নাই। তারা মনে করছে সেম একটা গাড়ি গেছে, ভাবছে ওটা ওর গাড়ি, এলে ওরা উঠটা রাস্তায় অ্যাটাকের জন্য রেডি, বুঝতেছেন? এবং সুমন কইছে এই যে বিল্লা লাগছে কোন, তাহলে বুঝেন আমি কত গেল দূর থেকে আওয়াজ শুনছি। আমি ক্লান্ত না, পুরা সুমন গেম খেলতেছে। রাব্বি কিন্তু অতটাই উচ্ছৃঙ্খল না, আর আশেপাশের লোকগুলো হাইপ নিতেছে। আমি তো বাইরে থেকে তদন্ত লইছি, আমার প্রতি একটা পক্ষ আছে, এটা ভালো আছে, এটা আমি কিন্তু ঠিক আছে। ভাইয়া কাজ ছাড়লেন কেন বিল্লাল ভাইকে? রশিদ ভাই লেখছে আসলে ভাইয়া ফুল সিলেটটাও একা পাড়ি দিতে হবে। আর এটা তো দুনিয়া, এটা নিয়ে এত মাথা টাইগার অফ বেঙ্গল মানে বাংলার বাঘ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? 5200 মানুষ দেখতেছে।
কেউ নাই আপনার লগে ড্রাইভার আইছে না, পরিচিত আপনার ড্রাইভার না? আমার ড্রাইভার না, আমি গাড়িও নিয়ে আইছি না, আমি আকাশ কিছু না, এই যে একটু ঝামেলা হচ্ছে। এই যে মাইক্রো যে আসলেন যে মাইক্রো এগুলো আমাদের না সব, আমি আকাশ। আমি বলি আমি শেরপুর থেকে আইছি, আমি একা আসছি, আমার সাথে কেউ আসে না। বলেন ছোট্ট করে বলেন। বলেন ভাই শুনেন, আমি একটা সহজ কথা বলি, এই ক্যামেরাটা 2 মিনিট অফ ছিল আমার ফোন, আমার পকেট থেকে ফোন টান ভাই ক্যামেরা। আমার যদি এখানে যদি মার্ডারও হয়, আমার ক্যামেরা অফ হবে না, ওইটার সাথে কোনো হিসাব না ভাই। ক্যামেরা থাকলে সমস্যাটা কি আমার বুঝান, ক্যামেরাটা থাকলে সমস্যাটা কি? আমি কিন্তু ক্যামেরা আপনাদের ধরি না, আপনি বুঝান না ক্যামেরা থাকলে প্রবলেম না ধরেন ভাই, আমি বলতেছি প্রবলেমটা কি? এটা মনে করেন যে একবার মনে করেন যে রাজনীতির জ্বালা যে বড় বড় যা পলিটিক্স ম্যান হ্যাঁ, তাদের একটা জেলার মানুষ, একটা জেলায় একটা ছেলে আছে, অবশ্যই এটা নিয়ে বসবে, কারণ এটা নিয়ে কথা একটা হবে। জেলায় একটা ছেলে আছে, আপনারা যদি অ্যাটাক করতে চান, ওরা জানলে আপনাদের সমস্যা কি? ভাই 5300 মানুষ দেখতেছে, তার মানে দেখার প্রয়োজন আছে। লাইভ বন্ধ করবেন না ভাই। এই তোমরা কি ভাই আমি কেমন সাইন করে ডাক দেন। গাড়ি নাই আমার সাথে চলার আমি আপনার আমার বাসায় নিয়ে যাবো। ঠিক আছে এই শাহিন ভাই কই? ডাক দেন তো। এই এক একজনে এক এক কথা বললে কি উত্তর দেওয়া যায়? এই ভাইয়া এত কথা বললে কি উত্তর দেবো? বিলাল ভাই শেষ কথা যে আর আমার এখানে প্রথমত হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ কারো আসা দরকার নেই। ভাই শাহিন ভাইকে একটু ডাক দাও, শাহিন ভাইকে ডাক দাও। লাইভ চলছে। তোমার আমি কি কেউ না, আমি তোমার না তোমার ছেলে দিন বর্তমানে আরে ভাই ওইটা কথা না, আমি কথা কইলি তুমি জানি আইছো রিল্যাক্সে বউ তুই বুঝছো আই যা তোমার আমি তো লই আসি না, মনে কর পুরাটা মনে কর দেশটা উল্টে গেছে। আমি কি কইছি ভাই বুঝছো ভাই, তোমার আনছি, তুমি আমার এলাকার মেহমান মানে তোমার যতটুকু তোমার ইজ্জত সম্মান দেওয়া লাগে। ভাই সব বুঝছি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি ভাইকে কথা বলতে কথা কইতে কিছু যদি একটা ফুলা আইছে খাই সাথে কথা কই কথা কই আপনি ঠিক পাই বইতে আপনি এই যে ঠিক পাই বইতে এই এই যা যা আচ্ছা আমরা কিছু কমেন্ট করি। 6000 মানুষ দেখতেছে এই মুহূর্তে। দেখবই তো ভাই, এই নে আমার কাজ কাম পালায় তো এই যে খালি শুধু আপনারা দেখবেন। আমি তো লাইভ দেখা ঈশ্বরগঞ্জ তো 3-4 বার আইছেন, আমি একটা চাকরি করি দেখে আমি আপনার সাথে দেখা করতে পারি না। এই যে আমার কোম্পানি আর যারা দেখতেছেন একদম টেনশন কিছু প্রোডাক্ট নিয়েছি আপনারা গিফট করার লাগবে, ঠিক আছে? 2টা প্যান্ট টিস্যু, 2টা টিস্যু, এই 2টা ইয়া এর প্যান্ট ধরবো। হ্যাঁ এই যে টিস্যু গুলো আনছি আমি লিখবো যে আমার ফার্মাসি থেকে চাকরি করি, শুধু 3 বার আইছেন। আমি আপনাদের দেয়া করবো দেখি আজকে ছুটি নিয়ে স্যারের কাছ থেকে আমি আইছি, আমি কি প্রয়োজন আজকে চাকরি ছেড়ে দিব? কারণ কত এরকম করলে তো হবে না। না 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 এরকম আপনি, কারণ আপনি বাড়ি থেকে কোন জায়গায়? শেরপুর। শেরপুর যাওয়ার মতো ভাই আমার ইয়া নাই বুঝছেন, কারণ আমার বুঝি না আছে বুঝছেন, আমি একটা চাকরি করি একটা গিফটের জন্য গিফট নিয়ে বড় কথা না, আপনার লাগে দেয়া করতে গেছে তো। আর আপনার লাগে জমা মরণ লাগে, আমি সামনে কারে মাথার বাড়ি লিয়াম। আমি আপনার বাসা কই? এখানে? আমার বাসা এখানে না, আমার বাসা কিশোরগঞ্জ শহরে। আচ্ছা এই যে আমি আছি, এই যে ভাইয়ের সাথে খারাপ আজকে কেন 1 বছর 1 মাস থাকলেও সমস্যা না। আমি আইছি সময় লইস। বিলাল ভাই প্লিজ ছোট ভাই এটা যে নিতে নিতে থ্যাংক ইউ, এটা রাখেন।
আমার বাসা হয় কিশোরগঞ্জ। আর যে ফুলা ফান্ডি আছে সব দিকে আমি চিনি, শুধু করে লাইভটা দেখেই মাথাটা আমার নষ্ট হয়েছে। গেঞ্জাম করবো। হ্যালো এই যে ভাইয়ের সামনে ছবিটা হবে, ভাইয়ের সাথে প্রধানমন্ত্রী আইলো ওখানে গেঞ্জাম কথা শোনা কারণ আছে। আমি একটা কথা কই, মাইন্ড করবেন না। আপনারা ভাই এলাকায় এটা লাইভ চলতেছে, কথা বুঝা করেন। ঠিক আছে বিপক, আপনার এলাকার কিন্তু বিপক্ষের লোক আছে। দুলাল ভাই, এই কি করিমগঞ্জ আপনার বিপক্ষ কিছু লোক আছে। সব জায়গায় তো থাকবে ভাই, সব জায়গায় পক্ষে বিপক্ষে সব জায়গায় লোক। অনেক আছে আবার বিপক্ষ আছে। ভালো মন্দ মিলে আছে পুরো দুনিয়ার মধ্যে। ভাই একটা মানুষ কি সবাই খুশি করতে পারবে? সবার মনের মতো হবে। নাম্বারটা আমি নাজুল ভাইরে ফোন দিয়েছি, ভাই নাম্বারটা দেন। আমার একটু ভিডিও করতেছি, ভাইয়ের সাথে একটু কথা বলছি। ভাই, হ্যাঁ বলেন। ভাই যে আমার একটা পেজ আছে ছোটখাটো প্রোফাইল, জহিরুল ইসলাম নাম। ভাই আমি আপনার সাথে আগে একবার দেখা হয়েছিল আসলে। আমার ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই ওনাকে ফলো দিয়ে দিবেন। কি ভিডিও বানান? ভাই আমি ব্লগ ভিডিও। ওকে ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা যে আমার কাছে আসে আমিও ফলো দিয়ে দিই ইনশাআল্লাহ। ঠিক আছে, যাদের যাদের কাছে যাবে ফলো দিয়ে দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। তবে বিলাল ভাই যে এক সিজন না আছে, মানে ভিডিও বানানোর মতন বা কাউরে এক করার মতন এই মুড নাই। এটা আমি চিনি ভাই, আমার জায়গা থেকে আমি বুঝতেছি। ঠিক আছে, ও ছোট্ট করে ঘটনাটা জানাইতে বলছি, একটু জানাই। আপনারা জানেন যে আমি 3 দিন সময় দিয়েছিলাম 7টা প্রশ্নের উত্তরের জন্য, কিন্তু একটা প্রশ্নের উত্তরও দিতে পারে নাই, দেয় নাই। এবং আমার কাছে যে টাকাটা আছে এটার সমাধান কি করব, তো সেই সমাধানের জন্যই আমার অ্যাকচুয়ালি এখানে আসা। তো এটার জন্য অলরেডি আমার সাথে সাইদের আব্বু দেখা করছে, তাদের সাথে এবং তার চাচাতো ভাই তামিম, ওনার সাথে কথা হয়েছে এবং রাব্বি মিট করতে চায়। রাব্বি সাহেব মিট করতে চায়, কিন্তু সেটা হচ্ছে গিয়া তার এরিয়াতে, লাইক মানে এখানে আমি আসছি যে করিমগঞ্জ এরিয়াতে, এখানে উনি মিট করবে না প্রাইভেসি পারপাসে। তো আমরা যখন কিশোরগঞ্জে যাই, আমরা ঠিক আছে আমরা মিট করব, মিট করার পারপাসেই যাই, বাট তাদের কয়েকটা গাড়ি ঘুরতেছে আমাদের আশেপাশে এবং তারা বিভিন্ন তথ্য দিতেছে। 1বার 2বার 3বার ফলো করি এবং ব্যাপারটা আমাদের কাছে ভালো লাগে নাই এবং গাড়িটা ঘুরায় দেন, তাদের একজনকে দাঁড় করানো হয়। তারপরে ভিডিওটা আপনারা দেখছেন, রাব্বিকে ফোন দিছে, রাব্বিও কল দিতেছে, কথা হইতেছে। তো আপনারা যাকে সবসময় মানবতার ফেরিওয়ালা মানবিক মানুষ বলতেন, আসলে কতটা মানবিক সেটা বোঝানোর জন্য কিশোরগঞ্জ আসা এবং সেই সাথে 8,92,000 টাকার সমাধান দেওয়ার জন্য আসা। বাট যারা প্রচুর মিথ্যাচার করে, যারা, এবং এখানে অনেকেই বলছে, অনেক ধরনের কথাবার্তা বলছে, আসছি এটা স্বভাবতই, যদি আমার সাথে খারাপ কিছু করতে না পারে তাদের জন্য লজ্জার, তো সেই জন্য জোর করে হলেও চেষ্টা করতেছে। এবং এটা নিয়ে আমার কোনো দাবি নাই বা এটা নিয়ে কারো কাছে কিছু বলার নাই। জাস্ট একটা জিনিস বুঝানোর জন্য, সেটা হচ্ছে যে একটা মানুষের জনপ্রিয়তা স্বভাবতই তার ধারে কাছে বা আশেপাশে তুলনামূলকভাবে যারা কম্পেয়ার করে, তুলনা করে, তারা প্রতিহিংসায়, এবং প্রতিহিংসা এমন একটা খারাপ জিনিস যেটার কারণে মানুষ মানে অন্যের ক্ষতি করতে 2বার ভাবে না। এবং আমি কিশোরগঞ্জ আসছি, 13টা থানা কিশোরগঞ্জে, প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ বা 30 লক্ষ, গুগল দেখলে বোঝা যাইতো। আমার তো মনে হয় মিনিমাম 30 লক্ষ মানুষ আছে, এবং আমি শেরপুর থেকে একা আসছি। তার মানে আমি এখানে কোনো ঝামেলা করতে আসি নাই, এবং আমি কিন্তু সমাধান দেওয়ার জন্য আসছি। সেটাই সমাধানের জন্যই আসছেন, তাই না? যেটা কি স্ট্যান্ডে বসানি জানা, স্ট্যান্ডাতে তো থানার সামনে, সমস্যা নেই। থানার সামনে আমার সাথে কি কি হতে পারে আমার নর্মালি ধারণা আছে। অনেকে কমেন্ট করতেছেন, ভাই আপনি একা যাওয়া ঠিক হয়নি। কথাটা আপনাদের জায়গাতে ঠিক, তবে আমার জায়গা থেকে ঠিক নেই। আমি অনেক কমেন্ট দেখি যে অমুক জেলায় আসিস, তুমুক জেলায় আসিস, এই করবি সেই করব, মানে এরকম হয়। আমার কাছে মনে হয় যে একটা জেলায় যাওয়া উচিত, এবং আমি যদি ঠিকঠাক ফিরতে পারি অবশ্যই ফিরবেন। বাকি জেলাগুলো দয়া করে
ন্যূনতম লজ্জা থাকলে এটা বললেন না যে অমুক আমাদের জেলায় আসিস। আসলে যে জেলাটা আপনার সেই জেলাটা আমারও, যে দেশটা আপনার সেই দেশটা আমারও, আমাদের সবার। তো আমরা অবশ্যই একটা সমাধান দেওয়ার জন্য আসছি, বিষয়টা বুঝছেন? আমার সাথে ঝামেলা হইলে ক্ষতি হবে কার? সাইদের। সাইদের কেমনে ক্ষতি হবে বলতে পারবেন? অনেকগুলো কারণ আছে। শুধু ভাই ক্ষতি না, আপনি যে এলাকায় আসছেন এবং শুধু সেইখানে না, মানে মানবিক কাজ করার জন্য এখানে কেউ আসতে চাইবে না। অনলাইনে সবাই ঘৃণা করবে, শুধু যদি এবং অনেকগুলো পেশেন্ট যদি বলে এটা আচ্ছা 5,000 মানুষ দেখতেছে এই মুহূর্তে। আমরা আছি কি করিমগঞ্জের রাকিব লেগছে, ভাই আমরা আসবো না ভাই। পুলসিরাদার যুদ্ধের ময়দান আমার কাছে মনে হয় যে কিছু পথ না একা পাড়ি দিতে হবে। সবাই দেখতেছে এই লাইভটা। ওই যে আমি যদি লাভ ঠিকঠাক দিয়ে ফিরতে পারি, দেখতেছে। হ্যাঁ দেখো ওয়েলকাম ভাই। কিসের এনু লাইট আছে ভাই, আমি ক্যামেরার বাইরে কোথাও কিছু যাব না। আমার সাথে যাবেন রাত বলেন আপনি আপনার আগে যাবেন আর কোথায় যা আমি যে যাই বলেন। বাসা যা ভাই লাইট দাও সমস্যা কি না কেন? আমি কি কই অন দেখা করার সময় না অবস্থা খুবই খুবই ক্রিটিক্যাল অবস্থা। বলো। আমি যে কথাটা বলতে শুনুন, আপনি আইছেন শেরপুর থেকে, আচ্ছা ভাই একটু থামো, একটু থামো এই ভাই, তুমি বিষয়ে বলো। এই বিষয়ে আপনি কি কইতেন আমি যে কথাটা শুনেন, এখন যে মোমেন্টটা দাঁড়াইছে করিমগঞ্জে কিছু মারামারি ভাব হ্যাঁ বলতেছে বিলাল ভাই, আমার কথাটা এটাই আমি চাই, মারামারি না হোক, ঠান্ডা মাথায় ভাই একটু 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 বাইরে নিরাপত্তা দিয়ে, বাইরে বাড়ি করায় দেয়, সবচেয়ে ভালো। এটা আমি বাড়া দিছে ভাই ভাই যাইতো না পারে। হাওয়া যাবে না। আরে ভাই তোমার আমি দেশের তো- প্রেসিডেন্ট আমরা যে আমনের কেউ করেন। তুই গাড়ি লো। আচ্ছা না। আচ্ছা গাড়ি লো। আচ্ছা গাড়ি লো। ওটা আমরা গাড়ি আমি উঠতেছি আমি উঠতেছি না না ইনকাম নেই। আপনারা অবশ্যই লাইভটা দেখতে থাকুন। লাইভের কারণে মানুষ প্রচুর মানুষ লোকেশন পায় আইতাছে, বুঝছেন? লাইভের কারণে প্রচুর মানুষ লোকেশন আসুক আসুক আস্তে আস্তে আস্তে। এত বেড়ানো হচ্ছে আচ্ছা ঠিক আছে। এই বেটা তোরে কষ্ট আইতে তো কইছি তোরে বললে মরে যায়। ভাই না এনেছে কি আমি রাব্বি কইতাছে ওপেন হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর কামাই করলে গের মারে লাভ দাও এই কথাটা এনে কইলো কি বলে? ওই আসলে লোক না বাজারে কইতাছে 30 লাখ 50 লাখ। কন্টেন্ট ক্রিয়েটর কামাই করে মারে লাভ লাগে এই খানা তুমি লইছো? হ্যাঁ? হ্যাঁ খানা তুমি লইছো? এই কারো বাইরে যে জিনিসপত্র দেখো আব্দুল্লাহ কাছে আচ্ছা বললে না, পরে লোন দিবি। খানা তুমি লইছো নাকি রে বাবা? হ্যাঁ খানা তুমি কই? খানা তুমি কই? আইতাছে ভাই আমার পাওয়ার ব্যাংকের তারটা ওই জায়গায়। আমি তো আপডেট দিচ্ছি আমি কই। আচ্ছা আমি যাইতে আমার ফোনে চার্জ কম। হ্যাঁ বুঝলাম। আমরা তোরা লাগে ব্যস্ত আমি ঘুরে না গেলে রে না করছি না গাইতে। তুই তো বড় কইতাছে মাইতাছে এটা পায় নেমে গেছে এই লাগি আমি কইছি যে বাংলাদেশে আমরা তুই আমরা ঘুরাইছি দেখছো? আচ্ছা ভাই আমার ফোনে চার্জ কম। ভাই ও নাই কই। ওই ছেলেটা আব্দুল্লাহ খালি তো লাগাইছো। হ্যাঁ একটা ফোন লাগাও। আরে ভাই তুই যা একটা ফোন লাগাও। আমার মন বন্ধ হয়ে গেছে সব পা কিন্তু কেন বাগান দিল তোমরা? তুই যা তুমি কি লাইক বন্ধ হয়ে গেছে। সব পারেন তুমি হিসাব করো। লাইট কই তো অন্ধকার দেখা দিচ্ছে। যা যা। মরে গেলে কি করব? আমার বাড়ি কথা লোকে যে বাসার ভাই করো এনে করো মুরদ বেরে বলি মোরা দাও পরে আমার বাড়ি শোনো ওইটা নেমে গাড়ি হয়েছে তো সব গুরু বলে এই সমস্যা ভাই আমার ফোনে চার্জ কই? ভাই আমি চার জানতেছি পাওয়ার ব্যাংকটা দিতে হবে। তুই যা কান্দেলিয়া এই আব্দুল্লাহ আছে না
নাম নিয়ে কোনো কথা বললেন না সমস্যা নেই কাকা আমি লাইভে আছি আমি সাই আইসি ট্রেন কিশোরগঞ্জে আমরা কয়দিন থাকবো আমরা যাই দিন মনটা আলাদিন টিভি দেখবো নাকি ম্যাডাম কি অবস্থা অন্ধকার ধরতেছে আমার ফোনে 17% চার্জ আছে ওই পাওয়ার ব্যাংকটা নিয়ে আইতে বলো আমি রাখো এই ভাবি লাইভে ওইভাবে চলবে কাটবেন না অনেকে বলতেছে হ্যাঁ কাটেনি দরকারে এই রুমের লাইট কো রেস্ট নেই ভাই এই পাশে কমো এই দিকে লাইট অন কর ভাবি কই বাতি লাইট কো ও বাসাটা তো সুন্দর অডিয়েন্স কম কমেন্ট পড়ি তোমার কি বয়স হয়েছে ভাই এই পাশে টিভি আছে টিভি আছে ভাই বাড়ি যাবেন কখন আর সি ভাই কাজ শেষ হয়ে পড়ে আমার ফোনে চার্জ কম কিছুক্ষণ পর আবার লাইভ আসবে চলেন না এই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন না না ভাই আমার চার্জার আর এই যে রাতে আমার ওষুধ খাইতো ওই ইটা লাগবো ওটা কার কাছে আব্দুল্লাহর কাছে আইতাছি আমেরিকা থেকে দিয়েছি ছুটি দিন বাসায় আমার খেলবেন বলা তো এনে সমস্যা করে দিল খেলবেন না আমি ভাই ঝগড়া চাই না, না ঝগড়া না করি না। আমি তো খেললে শুনেন আপনারা ঝগড়া করলে দিন শেষে ওই যে বিল্লাল ঝামেলা করলো বুঝলেন আমার সমস্যাটা তো লক্ষণ তো আমাদের তুই বুঝিয়েছি ওই ঝামেলা যায় না আমি লাইভ আছি হ্যাঁ? আমার কথা হলো ঝগড়া ভাই করে না আমি তো ভাই আসছি আমার কাজে আসছি কথা বলবেন ভাই লাইভ কাটবো আপনি ইচ্ছা একটু রিল্যাক্স করেন ঠিক আছে আবার আসবো আমার ফোনটা একটু চার্জ কম চার্জ দিব ইনশাল্লাহ কথা হবে আবার রাতে ওকে আল্লাহ হাফেজ এন্ড আই এম সেফ আছি